নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে পৌঁছে গেছে। তো আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখা যাচ্ছে সুধা কাঁদতে কাঁদতে একদম বাইরে গিয়ে এক জায়গায় বসেছে আর বলছে আমি কি করব, কাকে বেছে নেব, তুমি আমাকে কেন এই পরীক্ষার মধ্যে ফেলেছো গজানন। তুমি আমি আর তোরই একটা সুখের জীবন, একটা শান্তির জীবন চেয়েছিলাম, একটা ভালো বর আর একটা সংসার চেয়েছিলাম, তুমি আমাকে সেটুকু দিতে পারলে না। প্রত্যেক মেয়েরাই তো সেটাই চায়। তাই বলছে কেন তুমি আমাকে বারবার করে লাঞ্ছনার পথে ফেলছো। বলছে আমি যেই পথে মুক্তি খুঁজে যাচ্ছি সেই পথ তুমি বন্ধ কেন করে দিচ্ছ। বলছে কেন তুমি আমাকে বারবার করে দ্বিধার মুখে ফেলছো, তুমি আমাকে এখান থেকে বার করো। তাই বলছে যেই মানুষটা আমাকে আমার সন্তানকে অস্বীকার করেছে, তাকে নিজের সন্তান মানতে নারাজ, তাকে আমি কি করে এত সহজে ক্ষমা করে দেব তুমি বলো গজানন, এই বলে প্রশ্ন করছে। ঠিক সেই সময় ঠাম্মি আসে। ঠাম্মি বলছে যে না বুঝে ভুল করে তাকে তো সুযোগ বুঝে ক্ষমা করে দেওয়া যায়। তাই বলছে একটা সুযোগ দেওয়া যায় তাকে। তো ঠাম্মি বলছে জানি যে তেজ দাদুভাই তোমার সাথে অনেক অন্যায় করেছে, অনেক ভুল করেছে, কিন্তু কেন সেই ভুলটা হয়েছে একবার জানবে না। তখন তরিতা বলছে এই নাও তুমি আগে এই রিপোর্টগুলো দেখো, তাহলে তুমি সবটা বুঝতে পারবে। বলছে হ্যাঁ সুধা, তুমি এটা দেখলেই বুঝতে পারবে যে এটা কারো ষড়যন্ত্র ছিল। এই যে তোমাকে সন্দেহ করা হয়েছে, পাল্টা সন্দেহ করা হয়েছে, এসব কেন হয়েছে, কারো না কারো তো ষড়যন্ত্র ছিল তোমাদেরকে আলাদা করার। সুধা তো এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। ঠাম্মি বলছে যে আমরা তোমাকে কিছু সন্দেহজনক প্রশ্ন করেছিলাম, কিছু অস্বস্তিকর প্রশ্ন করেছিলাম ঠিকই, কিন্তু আমরা তোমাকে কোনোদিনও সন্দেহ করিনি। বলে করেছিলেন তো ঠাম্মি, আপনারা সবাই মিলে আমাকে সন্দেহ করেছিলেন। কিন্তু সার্থক আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, আপনারা ভাবছিলেন যে সার্থকের সাথে আমি হয়তো এরমভাবে বলছে আর কাঁদছে সুধা। ঠাম্মি বলছে না সুধা, আমি তোমাকে কোনোদিনই সন্দেহ করিনি, তোমার চরিত্রে যে দাগ থাকতে পারে এটা আমি সেদিনও বিশ্বাস করিনি, আর আমি আজও বিশ্বাস করি না। তাই তো দাদুভাইও ছুটে গিয়েছিল দ্বিতীয়বার পরীক্ষা করাতে, কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে সব ওই রিপোর্টটার জন্য। কিন্তু তুমি যখন সেদিন বলছিলে যে তেজ দাদুভাইয়ের সন্তান তোমার গর্বে, তেজ দাদুভাইও কিন্তু সেটাই বিশ্বাস করতে চেয়েছিল, সবাইকে চিৎকার করে বলতে চেয়েছিল যে আমি বাবা হতে চলেছি, আর সেই জন্যই নিজের পরীক্ষা দ্বিতীয়বার করাতে গিয়েছিল তোমাকে বিশ্বাস করে। তো সুধা বলছে কি, বলে হ্যাঁ এটাই সত্যি। সুধাও সেই জিনিসগুলো শুনে অবাক হয়ে যায়। তরিতা তখন সেই রিপোর্টটা দেখাচ্ছে। তরিতা বলছে যে এই সেকেন্ড টেস্টের রিপোর্টটা আসা পর্যন্তই দাদাভাই তোমাকে ওয়েট করতে বলেছিল। বলছে সেই দিনই দাদাভাই যখন সেই ভোরবেলাতে বাড়ি ফিরে এসেছিল সেই রিপোর্ট নিয়ে, আর সেই রিপোর্টটা দেখাতে তোমার কাছে ছুটে গিয়েছিল, আর তোমাকে খুঁজে না পেয়ে পাগলের মতো দাদাভাই কিন্তু খুঁজছিল, আর আমাদেরকেও দোষারোপ করছিল যে আমরা তোমাকে ধরে রাখতে পারিনি। আর ঠিক যখন বাইরে খুঁজতে বেরোবে তোমাকে, ঠিক তখনই ঠাকুরজি সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে যায়, আর একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, আর তাকে নিয়ে ছুটোছুটি করতে হয় হসপিটালে। আমি বলছে সেই অশুভ দিনটাতে একই সাথে বসু মল্লিক পরিবার তোমাকে আর জ্যোৎস্নার সন্তানকে হারিয়েছিল। বলছে আর পরপর এই ধাক্কার আঘাত সামলাতে না পেরে তেজ দাদু ভাই একেবারেই ভেঙে পড়েছিল, যার ফল তোমরা এই 5 বছর ধরে দেখতে পেয়েছো। তো সুধা বলছে যে এটা কি করে সম্ভব। তাই বলছে সুধা বলছে তাই যদি হয়, যদি তেজ টেস্ট করতেই গিয়ে থাকে তাহলে সেই ভিডিও কল। তরিতা বলছে সেই হিসেবটাই আমরা এখনো মেলাতে পারিনি, তবে আমরা দাদাভাইকে প্রশ্ন করেছিলাম, তো দাদাভাই বলছে সে নাকি কোনো ভিডিও কলই করেনি। ঠাম্মি বলছে হ্যাঁ সুধা, আর দ্বিতীয়বার ফলাফলেও কিন্তু একই রিপোর্ট এসেছিল যে তেজ দাদুভাই কোনোদিনও বাবা হতে পারবে না, কিন্তু তবুও তো তোমার কোল আলো করে সন্তান এলো, এটা ঈশ্বরের আশীর্বাদ নাকি কোনো শত্রু ষড়যন্ত্র, কিছুই আমরা জানি না। ঠাম্মি বলছে তবে এটা আমি খুব ভালো করে জানি যে সত্যিটা তুমি খুঁজে বের করতে পারবে, এই রহস্যের সমাধান একমাত্র তুমি করতে পারবে। বলছে দাদুভাইয়ের সাথে 7 জন্মের বন্ধনে তুমি বাধা পড়েছ, সত্যিটা না জানা অবধি দয়া করে বিয়েটা করো না, তুমি যে আমার ঘরের লক্ষ্মী। তাই বলছে ঠাম্মি হাত জোর করে বলছে যে তুমি তোমার বাড়িতে ফিরে চলো, এটা কাননবালা দেবীর অনুরোধ তোমার কাছে। তাই বলছে সুধা তো এই সবকিছু শুনে অবাক হচ্ছে, কারণ সুধা তো তার আলাদাই একটা কাল্পনিক জগৎ বানিয়ে ফেলেছিল, আলাদাই চিন্তা ভাবনা করে ফেলেছিল, সেই সব কিছুর মিল সে এখন খুঁজে পাচ্ছে না। সুধা বলছে যে তেজ যদি সত্যি সত্যি দ্বিতীয়বার গিয়ে টেস্ট করিয়ে থাকে, হসপিটালে থাকে, তাহলে ও তো সেই ভিডিও কলিং ওর করার কথা নয়, তাহলে কি এটা কারো ষড়যন্ত্র। তাই বলছে ঠাম্মি তরিতা দুজন মিলেই বলছে যে তাদের ক্ষমা করে তাদের একটা সুযোগ দেওয়া হোক, সেই যাতে প্রীতমকে বিয়ে না করে দেয়, করে নেয় আর কি, নাহলে তো তাদের সেই সুযোগটা পাওয়াই হবে না। বলছে সত্যিটা খুঁজতে আমরা তোমাকে হেল্প করব। তাই বলছে ঠাম্মি বলছে দরকার পড়লে আমি তোমার পায়ে পড়ছি। তখন সুধা বলছে যে কি করছেন ঠাম্মি। বলছে আপনি যদি আমার পায়ে হাত দেন তাহলে তো আমার পাপ হবে। বলছে না সুধা, পাপ তো আমরা করেছি, 5 বছর আগে এটাকে মিটিয়ে নিতে পারলেই তো কোনো অসুবিধা হতো না, আমরা 5 বছর ধরে এই সত্যিটাকে জিয়ে রেখেছি। তাই বলছে এরপরে বলছে যে কিন্তু
এটা যদি সত্যি হয় তবুও তেজ কি এখন আমাকে, তখন বলছে তেজ দাদা ভাইও মানে তেজও সমস্ত সমস্যা মিটিয়ে নিতে চায়, তোমাকে আবার জীবনে ফিরিয়ে নিতে চায়, তুমি একটা সুযোগ দাও। এই বলে ওরা চলে যায়, সুধা দাঁড়িয়ে থাকে। তখন সুধাকে খুঁজতে খুঁজতে তেজ ওখানে চলে আসে। তো তেজ তো সুধার দিকে তাকিয়ে আছে, সুধাও তেজের দিকে তাকিয়ে আছে। তখন তেজ বলছে আমি জানতাম যে তুমি এই বিয়েটা করতে চাও না, তুমি আমার জায়গা তো অন্য কাউকে বসাতে পারবেই না। বলছে আমি জানি তো, ওই কোনো কাগজপত্র কোনো লিগ্যাল ডকুমেন্ট আমাদেরকে আলাদা করতে পারবে না, আর আমি ওইসবে কোনোদিনও বিশ্বাস করিনি, তাই তো তুমি আমার কাছে ফিরে এসেছো, আমাকে তোমার কাছ থেকে আর কেউ আলাদা করতে পারবে না, তাই বলছে। সুধা বলছে সরে যান। বলে কেন সুধা? তো সুধা তো চলে যাচ্ছে ওখান থেকে। তখন তেজ বলছে যে কেন যাচ্ছ তুমি, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না। সুধা বলছে ছাড়ুন, আমি বাড়ি যাব। বলে না, তোমাকে আমি কিছুতেই কোথাও যেতে দেবো না। তখন বলছে না, আপনি যদি শোনেন আমার কথা, আমি কিন্তু লোক জড়ো করবো এখানে। বলে তুমি যাকে খুশি তাকে ডাকো। এই বলে কিন্তু সুধাকে বারবার করে ধরে নিচ্ছে, আর সুধাও ছাড়ানোর চেষ্টা করছে। আর ওদিক থেকে ঠাম্মি আর তরিতা বলছে যে দেখো এরা এখনো ছেলে মানুষ। তরিতা বলছে যে এরা বাবা মা হয়ে গেছে, তাও এদের মধ্যে কিন্তু ছেলে মানুষই যায়নি। তখন ঠাম্মি বলছে হ্যাঁ, দুজনেই, দুটোই ছেলে মানুষ, যত বড় বড় কথা সব মুখে, কিন্তু এদিকে দেখো মান অভিমান সবকিছু ওই তরির মতোই, তাই বলছে আর হাসছে ওরা। তরিতা বলছে হ্যাঁ দেখো না, মারামারি ঝগড়া কত কি করছে, এরপরে তো লোক জড়ো হয়ে যাবে, তাই বলছে। তো সুধাকে বলছে তুমি কিছুতেই ওই প্রীতমকে বিয়ে করতে পারো না, তোমাকে আমি মণ্ডপে যেতে কিছুতেই দেবো না। তখন বলছে 100 বার যাবো আমি, বলছে আর কি যে যাবেই। এই বলে সুধা কিন্তু চলে যাচ্ছে, আর তেজ আবারও সুধাকে ধরে নিয়ে আটকাচ্ছে। এরপরে সুধা কিন্তু তেজের হাতে কামড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তেজও পেছন পেছন যায় সুধা সুধা করতে করতে। আর ওদিকে তরিতা ঠাম্মিকে বলছে চলো ঠাম্মি, তাড়াতাড়ি ভেতরে চলো, ভেতরে যে একটা ক্লাইম্যাক্স হতে চলেছে, তাড়াতাড়ি চলো। এই বলে ভেতরে চলে যায়। ভেতরে তো সুধা জেঠিমা বলছে যে এই মেয়েটা একেবারে এতটা বয়স হয়ে গেল তবুও একদম আমার হাড় মাংস সব জ্বালিয়ে খাচ্ছে, এখনো পর্যন্ত কোথায় যে গেল এই বিয়েটা না সেরে কে জানে। তখন মানে বলছে, তার মেয়ে বলছে দোয়েল, যে তোমরা নিজেদের কথাটাই ভাবছো, সমাজের কথা ভাবছো, কিন্তু একবারও তো সুধাদির কথা ভাবছো না যে তার মনের উপর দিয়ে কি যাচ্ছে। তখন প্রীতম বলছে বিয়ে থাওয়া পরে দেখা যাবে, আগে দেখতে হবে উনি কোথায় আছেন, উনি সেফ আছেন কিনা। তখন যখন যাচ্ছে তখন তরি বলছে যে বিএফএফ, তুমি তো কত ভালো ভালো আন্টিদের পাবে, কত সুন্দর সুন্দর, কিন্তু তুমি আমার মাম্মামকে বিয়ে করছো কেন? তখন প্রীতম বলছে যে আমার তো তোমাকে আর তোমার মাম্মামকেই পছন্দ। বলছে যে তুমি অনেক প্রিটি প্রিটি আন্টিদের পাবে, আমি তোমাকে খুঁজে দেব, তুমি মাম্মামকে বিয়ে করো না, মাম্মাম খুব রাগী, যদি তোমাকে পানিশ করে, যদি তোমাকে কান ধরে দাঁড় করিয়ে দেয়, যদি নীল ডাউন করে, তাই বলছে। তখন প্রীতম বলছে আচ্ছা সেসব না হয় আমি ম্যানেজ করে নেব, কিন্তু তোমার মাম্মাম তো সব থেকে প্রিটিয়েস্ট, তাই বলছে। তরি তখন চুপ করে যায়, বলে কেন, তরিকে আমাকে পছন্দ নয়? বলছে তোমাকে তো আমার সব থেকে বেশি পছন্দ, তোমাকে আমি এত ভালোবাসি। তখন বলছে নিশ্চয়ই হিরো আঙ্কেলের থেকে বেশি নয়, তাই তো? প্রীতম বলছে চিন্তা নেই, তুমি যাকে মন থেকে চাও সেই তোমার বাবা হবে, তুমি যাকে বাবা বলে মানতে চাও সেই তোমার বাবা হবে। তরি বলছে সত্যি? বলে হ্যাঁ সত্যি। জেঠিমা বলছে পালিয়ে যায়নি তো? তখন তো জেঠিমার উপরে রেগে যাচ্ছে মানে ঝিনুক। দোয়েল বলছে মন থেকে না হলেও মানে ঠিক কথাই বলেছে, একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে, সে আর কি করবে। তখন সৌমি বলছে কি রুক্মিণী বিয়েটা মন থেকে করছিল না? দোয়েল বলছে যে জামাইবাবুকে মানে সুধাদি যে কতটা ভালোবাসে সেটা আমরা সবাই জানি, ভালোবাসার টানটা তো আর এত সহজে চলে যেতে পারে না, তাই বলছে। সমুদ্র বলছে দেখো নিশ্চয়ই এতক্ষণে নিজেদের মধ্যে তারা সমস্ত মান অভিমান মিটিয়ে ফেলেছে, এই বিয়েটা তো আর হচ্ছে না। তখন সৌমি কিন্তু রেগে যাচ্ছে, যেসব কি বলছো, এইভাবে রুক্মিণী আমার মামুকে ঠকাতে পারে না, যে মানুষটা সবকিছু জেনে শুনেও রুক্মিণীকে বিয়ে করতে রাজি হয়েছে, এইভাবে মানুষটা বারবার করে হার্ট হতে পারে না, তাই বলছে। জেঠিমা বলছে তোমরা চিন্তা করো না, বিয়েটা তো হবেই, আমি তেজকে দেখে নিচ্ছি, তাই বলছে। এদিকে সুধা সুধা করতে করতে মণ্ডপে সুধা চলে আসে। আর ওদিকে দেখা যাচ্ছে জ্যোৎস্না তো পোলকে বোঝাচ্ছে যে দেখবে তরি দিদি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসবে, সবাই তরিকে আনতে গেছে। বলে তাই, তাহলে তো কি মজা, আমরা তো তাহলে খুব খেলবো। আর ইমন ততক্ষণ কি করে, জ্যোৎস্নার ঘরে জ্যোৎস্নার গ্লাসের ওষুধে মানে গ্লাসের জলে আর কি ওষুধ মিশিয়ে দেয়। বলছে যে এবার তোমাকে কে বাঁচাবে জ্যোৎস্না, এবার তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না, এইভাবে রাস্তার কাঁটাগুলো এক এক করে আমি দূর করে দেবো। এবার জ্যোৎস্নাটা ঘরে ঢুকছে দেখে এক জায়গায় লুকিয়ে পড়ে। এবার তো জ্যোৎস্না পোলের সাথে কথা বলছে, তখন সে নার্স এসে বলছে নিন ওষুধটা খেয়ে নিন। বলে আমি এখন খাবো না ওষুধ, পরে খেয়ে নেবো। তখন ইমন ইশারা করছে খাওয়াও খাওয়াও। বলছে না না এক্ষুনি খেতে হবে আপনাকে। বলে ওফ বললাম না, আচ্ছা ঠিক আছে আমাকে দাও, আমি খেয়ে নিচ্ছি। এই বলে ওষুধটা খাবে, আর তখন সেই জলটা আনতে যাচ্ছে সেই নার্স।
সুধাকে বলছে, আই আই সুধা, জানতাম জানতাম তুই আসবি, আর চিন্তা নেই প্রীতম বাবু, এবার বিয়েটা হবে, আপনাকেই বিয়ে করবে সুধা, আমি জানতাম। এই বলে সুধাকে ডেকে নিয়ে এসে আলাদা করে বলছে, 3 নম্বর বিয়েটা নিয়ে না আর তামাশা করিস না। এই পুরোহিত মশাই, নিন বিয়ে দিন নেই, সিঁদুর দানটা হয়ে যেতে পারলেই এটা খুব ভালো। এই বলে সুধাকে জোর করে মণ্ডপে কি দাঁড় করিয়ে দেয়, প্রীতমকেও জোর করে সুধার পাশে দাঁড় করিয়ে দেয়। তখন আসে তেজ বলছে, সুধা তাহলে সত্যি সত্যি বিয়েটা করে নেবে? বেশ, ও যখন এটাই চাই তাহলে আমি আর ওর পথের বাধা হয়ে দাঁড়াবো না। এই বলে তেজ চলে যাচ্ছে। আর ওদিকে তরিও বলছে, মাম্মাম তুমি সত্যি সত্যি বিএফএফকে বিয়েটা করে নেবে? সুধা কিন্তু চুপ করে আছে। সুধা মনে মনে তরির কথাই ভাবছে, তরি যেভাবে তার বাবাকে চাইছিল, মানে তার হিরো আঙ্কেলকে, সেই কথাগুলো ভাবছে। এদিকে জেঠিমা একেবারে কোনো কিছু আচার নিয়ম না করেই ডাইরেক্ট একদম সিঁদুরদানি তুলে দিচ্ছে, যেই নাও প্রীতম, সিঁদুরটা একদম তুলে দাও সুধার মাথাতে, একেবারে নাচতে নাচতে অভিনয় করে করে বলছে। তো তখন সুধা কিন্তু হাতটা ধরে নেয়, বলে, কিরে হাত ধরে নিলি কেন? সিঁদুরদান না হলে বিয়ে হবে কি করে? বলে, এই বিয়েটা হবে না, এখানে আজ কোনো বিয়ে হবে না, সুধা বলছে। এই কথা শুনে তো সবাই অবাক। ওদিকে তেজ চলে যেতে যেতে সুধার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। ঝিনুক, সৌমি এরা সব অবাক হলেও প্রীতম কিন্তু হাসছে। উনি তো ভালো করেই জানতেন যে এটা একটা মান অভিমানের খেলা চলছে, আর কিছুই নয়। সুধা যা কিছু করছেন রাগ করে করছেন। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।